দ্রুত আসেন, এখানে হিন্দুরা মুসলমানদের উপরে হামলা করেছে। দ্রুত আসেন, এখানে এই বাড়িতে যুবলীগের নেতা ঢুকেছে। তারা জানে যে বাঙালি মানুষের সেন্টিমেন্ট এখন এই দুইটা পয়েন্টে। তারা ধর্ম রক্ষা করতে চায়, তারা ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। এবং সম্প্রতি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের পতন হওয়ার কারণে এই নেতার কথা যদি বলা হয় তাহলে সবাই ছুটে এসে এই বাড়িতে আক্রমণ করবে। এই কারণে তারা এই দুইটি পয়েন্টে রংপুরবাসীর আবেগকে হাইজ্যাক করে তারা আমাদের উপরে এই হামলা রচনা করেছে। এই উগ্রবাদিতা, এই তৌহিদি জনতা, এই সাধারণ জনতার ব্যানারের পেছনে দাঁড়িয়ে যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ করতে যাচ্ছে বা করে যাচ্ছে, এতে করে আমাদের দেশে কিন্তু লাশের সংখ্যা বেড়ে যাচ্ছে, ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে, খুন রাহাজানি। আমরা এখন শহরে বের হতে পারি না। এইভাবে চলতে দেওয়া যাবে না। দ্রুততর সময়ের মধ্যে সমস্ত শান্তিপ্রিয় মানুষ, সমস্ত শান্তিপ্রিয় জনতাকে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এই উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে। এই তৌহিদি জনতার আড়ালে থাকা মুনাফেক গোষ্ঠীর বিরুদ্ধে। এই মুনাফেকদের মুখোশ টেনে উন্মোচন করতে হবে, টেনে নামাতে হবে, না হলে বাংলাদেশের মানুষ এদের হাত থেকে নিস্তার পাবে না। তাই আমি আপনাদের সকলকে এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে একমত, এক কণ্ঠ তৈরি করার জন্য আহ্বান করছি। হিজবুত তাওহীদ কোনো ভুইফোর আন্দোলন নয়। হিজবুত তাওহীদ গতকালকে মাটি ফুঁড়ে বের হয়নি। হিজবুত তাওহীদ গত 29 বছর যাবত এই বাংলার মাটিতে কাজ করে যাচ্ছে, মানুষকে ঐক্যবদ্ধ করে যাচ্ছে, ন্যায়ের পক্ষে, ঐক্যের পক্ষে। আপনাদের এই মিথ্যা নাটকের ফলে হিজবুত তাওহীদকে তুড়ি দিয়ে উড়িয়ে দিবেন, সেটা হবে না। যে হিজবুত তাওহীদ আন্দোলনের রংপুর বিভাগীয় দায়িত্বশীল আব্দুল কুদ্দুস শামীম ভাইয়ের বাড়িঘরে একদল সন্ত্রাসী বাহিনীর তাদের হামলা পরিচালনা করেছে। এই ঘটনা, এই হামলা কোনো আকস্মিক হামলা নয়। এই ঘটনা হঠাৎ করে হয়নি, এটা সুদূর পরিকল্পিত। আজকে বাংলাদেশের এই পরিস্থিতিতেও হিজবুত তাওহীদ যখন তার আদর্শিক প্রচারণা নিরবিচ্ছিন্নভাবে সারা দেশব্যাপী চালিয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষের কাছে হিজবুত তাওহীদ যখন তার ন্যায়নিষ্ঠ আন্দোলনের আদর্শকে উপস্থাপন করে যাচ্ছে, ঠিক তেমনই একটি সময় হিজবুত তাওহীদের আদর্শকে, এই আদর্শভিত্তিক কার্যক্রমকে ব্যাহত করার জন্য, তাদের কাজে বিঘ্ন ঘটানোর জন্য, তাদের কথাকে বন্ধ করে দেওয়ার জন্য এই উগ্রবাদী গোষ্ঠী কালো ষড়যন্ত্রের নকশা এঁকেছে। তারা রংপুর বিভাগের ব্যাপক কার্যক্রম দেখে এই কার্যক্রমে তাদের গাত্রদাহ হয়েছে। তারা এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করেছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যাচার করে, অপপ্রচার করে, যেটা সব সময় এটা তাদের হাতিয়ার ছিল। কিন্তু এবার যখন সেই অপপ্রচারে এলাকাবাসী উত্তপ্ত হয়নি, যখন কাজে আসেনি এই অপপ্রচার, তখন তারা এর চেয়েও ভয়ঙ্কর ষড়যন্ত্র রটেছে। আপনারা এই নাটকীয়তা ফেসবুকে লাইভে দেখেছেন। তারা পূর্ব থেকেই তাদের লোকজন সেট করে লাইভে জনগণকে দেখানোর চেষ্টা করছে যে দেখেন এখানে সব সাধারণ জনগণ, সাধারণ জনগণের সাথে এখানে এলাকা হিজবুত তাওহীদের নেতৃবৃন্দর মারামারি হচ্ছে। কিন্তু যখন লাইভে সাধারণ জনগণকে প্রশ্ন করা হচ্ছে, তারা বলছে ভাই আমরা কিচ্ছু জানি না, আমি সকাল থেকে ছিলামই না এখানে। অর্থাৎ আপনাদের এই ন্যাকামি, আপনাদের এই নাটকবাজি মানুষ বুঝে, আপনারা হয়তো এটা বুঝতে পারছেন না। যারা হিজবুত তাওহীদের উপরে, হিজবুত তাওহীদ একটি আদর্শভিত্তিক আন্দোলন, যারা এর বিরুদ্ধে, যারা হিজবুত তাওহীদের আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এই উগ্রবাদী গোষ্ঠী যাদের আদর্শ, যাদের আন্দোলনের মূল ভিত্তি হচ্ছে মিথ্যাচার, যাদের আন্দোলনের ভিত্তি হচ্ছে অপপ্রচার, ডাহা মিথ্যা কথা এবং মুনাফেকের মতন মানুষের, সাধারণ জনগোষ্ঠীর, তৌহিদি জনগোষ্ঠীর নাম করে সাধারণ মানুষের আড়াল নিয়ে যারা মানুষের ঘরবাড়ি ভাঙচুর করে, এইটাই যাদের আন্দোলনের আদর্শ, তাদেরকে বলতে চাই হিজবুত তাওহীদ কোনো ভুইফোর আন্দোলন নয়। হিজবুত তাওহীদ গতকালকে মাটি ফুঁড়ে বের হয়নি। হিজবুত তাওহীদ গত 29 বছর যাবত এই বাংলার মাটিতে কাজ করে যাচ্ছে, মানুষকে ঐক্যবদ্ধ করে যাচ্ছে, ন্যায়ের পক্ষে, ঐক্যের পক্ষে। আপনাদের এই মিথ্যা নাটকের ফলে হিজবুত তাওহীদকে তুড়ি দিয়ে উড়িয়ে দিবেন, সেটা হবে না। আমি বাংলার সাধারণ জনগোষ্ঠী, সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ এবং সকল মহলের মানুষকে আহ্বান করতে চাই, জানাতে চাই, দেখুন এই উগ্রবাদিতা, এই তৌহিদি জনতা, এই সাধারণ জনতার ব্যানারের পেছনে দাঁড়িয়ে যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ করতে যাচ্ছে
এতে করে আমাদের দেশে কিন্তু লাশের সংখ্যা বেড়ে যাচ্ছে, ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে, খুন রাহাজানি। আমরা এখন শহরে বের হতে পারি না। এইভাবে চলতে দেওয়া যাবে না। দ্রুততর সময়ের মধ্যে সমস্ত শান্তিপ্রিয় মানুষ, সমস্ত শান্তিপ্রিয় জনতাকে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এই উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে। এই তৌহিদি জনতার আড়ালে থাকা মুনাফেক গোষ্ঠীর বিরুদ্ধে। এই মুনাফেকদের মুখোশ টেনে উন্মোচন করতে হবে, টেনে নামাতে হবে, না হলে বাংলাদেশের মানুষ এদের হাত থেকে নিস্তার পাবে না। তাই আমি আপনাদের সকলকে এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে একমত এক কণ্ঠ তৈরি করার জন্য আহ্বান করছি এবং সরকার কর্তৃপক্ষকে আহ্বান করতে চাই যে যেই অস্থিতিশীল পরিবেশ করে একটি বাড়ির ছোট ছোট জিনিস পর্যন্ত লুটপাট করে বাড়িঘর যেভাবে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন, ঠিক তেমনি করে পরিবার হচ্ছে রাষ্ট্রের একটি ছোট্ট ক্ষুদ্র অংশ। ঠিক এই পরিবারের মতো করে, একটি বাড়ির মতো করে আমাদের রাষ্ট্রকেও অস্থিতিশীল করে, মব সৃষ্টি করে, বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, লুটপাট করে সামনে সময় আসতেছে এটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করার ষড়যন্ত্র কিন্তু চলছে। আপনারা যদি এটাকে হালকাভাবে দেখেন তাহলে কিন্তু আপনাদের কিচ্ছু থাকবে না, এই দেশ থাকবে না, কারো কোনো পথ থাকবে না, কারো ধর্ম থাকবে না, কারো কোনো পরিচয় থাকবে না। সবার পরিচয় হবে একটাই, উদ্বাস্তু। সেই উদ্বাস্তু আমরা হিজবুত তৌহিদ হতে দেব না ইনশাল্লাহ বাংলাদেশকে। আমাদের বিভাগীয় আমির রংপুরের কুদ্দুস সাহেবের বাড়িতে সারাদিন ব্যাপী ধরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ চলল। শুধু কি তাই, আমাদের শত শত ভাই বোনদেরকে তারা আহত করলো। তার মধ্যে 7 জনের অবস্থা গুরুতর। তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে হসপিটালের মধ্যে আছে, কাতরাচ্ছে তারা আজকে। এই ঘটনা কি একদিনে হয়েছে? একদিনে হয় নাই। বেশ কিছুদিন ধরে হিজবুত তৌহিদের বিরুদ্ধে তারা আক্রমণ করার জন্য ষড়যন্ত্র করে আসছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার হলো, হিজবুত তৌহিদের বক্তব্য, আমাদের মাননীয় ইমামের বক্তব্য মানুষের কাছে আজকে পরিষ্কার। কিন্তু হিজবুত তৌহিদের বিরুদ্ধে আদর্শিকভাবে কোনো একটা দোষ ত্রুটি না ধরতে পারে, আদর্শিকভাবে হেরে তারা গুজব হুজুগের আশ্রয় নিয়ে হুজুগ সৃষ্টি করে হিজবুত তৌহিদ কাফের, খ্রিস্টান, হিন্দু হয়ে গেছে, যুবলীগের বাড়ি ইত্যাদি ইত্যাদি গুজব সৃষ্টি করে হিজবুত তৌহিদের উপর হামলাটা তারা জায়েজ করে নিল। আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে এই উগ্রবাদীদের আস্ফালন তৌহিদি জনতার ব্যানারে তারা কি করছে? তারা হামলা করছে, তারা লুটপাট করছে, তারা মানুষের বাড়িতে অগ্নিসংযোগ করছে। এটা যেন তাদের জন্য জায়েজ হয়ে গেছে। তৌহিদি জনতার আড়ালে সমস্ত উগ্রবাদীদের কর্মকাণ্ড জায়েজ, এটা আমরা দেখে আসছি। একটা ঘটনার সুষ্ঠু বিচার হয় নাই। আমি বলবো হিজবুত তৌহিদের আজকে যে ঘটনাটা ঘটলো, হিজবুত তৌহিদের আমাদের নেতার বাড়িতে, আমাদের বিভাগীয় নেতা কুদ্দুস সাহেবের বাড়িতে, সেই ঘটনাটা যদি আপনারা সুষ্ঠু বিচার না করেন, এই ঘটনাটা যারা দোষী, যারা হামলাকারী তাদের আইনের আওতায় না আনেন, তাহলে কিন্তু সামনে কিন্তু একটা খারাপ প্রভাব পড়বে। কারণ আমরা যে ঘটনাগুলো বারবার দেখছি, আমরা আপনাদের দেশে যারা কর্তৃপক্ষ আছেন, দেশে যারা উপদেষ্টা আছেন, সরকার আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন, আপনারা নিষ্ক্রিয় থাকবেন না। আপনাদের এই নিষ্ক্রিয়তা মানুষকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। এই দেশটাকে ইরাক সিরিয়ার পথে অলরেডি চলে গেছে। যদি এভাবে নিষ্ক্রিয় থাকেন, এভাবে আমাদের উপর বারবার হামলা করা হয়, মনে রাখবেন এটা বেশি দিন শুধু আমাদের উপরে থাকবে না, এই দেশ শুধু দেখার অপেক্ষা থাকবে। কি থাকবে জানেন? ওই যে ইরাক সিরিয়ায় আজকে ছাই ভস্মীভূত হয়ে গেছে। আজকে আমরা শুধু ছাইয়ের স্তূপ দেখব। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আর অকার্যকর থাকবেন না। আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আকর্ষণ করে বলছি, দৃষ্টি আকর্ষণ করে বলছি, এইভাবে আপনারা নিষ্ক্রিয় হবেন না। যদি হতে থাকেন তাহলে দেশের মানুষের কপালে অনেক বিপদ আছে। আমাদের নারীরা, পুরুষরা মানুষের মুক্তির জন্য লড়াই করছে, আর তাদের কপালে বারবার এই ধরনের হামলা, এই ধরনের নির্যাতনের ঘটনা, এটা খুব খারাপ মেসেজ বহন করে। আমি সবাইকে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করব। আমি দেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ একটাই করছি, তাদেরকে, হামলাকারীদেরকে দ্রুত বিচার আওতায় এনে, শাস্তি আওতায় এনে আপনারা শাস্তির ব্যবস্থা করুন। তাহলে পরবর্তীতে তাদের অস্ফালন বন্ধ হবে, মানুষও ভালো থাকতে পারবে।